হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজকে তোমাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো কলিজা ভুনা। আর কলিজা ভুনার জন্য আমি আলুও কেটে নিয়েছি বক্স বক্স আকারে। কলিজা যদিও ভুনা করছি, কিন্তু আলু ছাড়া আমার কাছে এই কলিজা ভুনাটা কেন যেন ভালো লাগে না। কলিজা রান্না করার আগে আমি কলিজাগুলোকে 2 ঘন্টার জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে করে ভিতরের যে রক্তগুলো আছে কালো, সেগুলো বের হয়ে আসবে। তোমরা চাইলে আগে কলিজাগুলোকে সিদ্ধ করেও নিতে পারো, কিন্তু কলিজা সিদ্ধ করা বা গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে না রাখা ছাড়া তোমরা ডিরেক্ট রান্না করবে না। এতে করে তরকারির রঙটা একদমই কালচে হয়ে যাবে, আর কলিজার ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো ঠিকমতো ক্লিন হবে না। সো সকাল সকালেই যেহেতু আমি ঘুম থেকে উঠে রান্না করা শুরু করে দিয়েছি, সো আমি চা খেতে খেতেই আজকে রান্নাটা করব। আজকে একটু এমনিও ঘুম থেকে লেট করে উঠেছিলাম, সো উঠে আমি ভাবলাম যে চা খেতে খেতেই আজকে রান্নাটা করা যাক। আর এইদিকে আম্মু যেহেতু অনেক দিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিল, ঠিক মতো গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করা হয়নি। সো এইদিকে পিছনে দেখতে পাচ্ছ বুয়া গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করছে। আজকে ওনাকে দিয়ে আর কোনো কাজ করাবো না, শুধু গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করাবো। যদিও গরুর ভুঁড়িগুলো আগে একবার পরিষ্কার করা হয়েছিল, তারপর ফাইনাল টাচের জন্য গরুর ভুঁড়িগুলো আবার পরিষ্কার করা হচ্ছে। সো এইদিকে আমি রান্না বসিয়ে দিব। তার জন্য আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি প্যানের মধ্যে, আর পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা আসলে তোমাদের উপরে ডিপেন্ড করে যে তোমরা কতটুকু তেল খেতে চাও। সো আরেক পাশে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। সো ইদানিং ধরে আমরা দিয়ে ডালটা আমার একটু বেশি খাওয়া হচ্ছে বাসায়। সো এইদিকে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছিল, তাই আমি হাফ কাপের মতো এখানে পানি অ্যাড করে দিয়েছি, আর সাথে অ্যাড করেছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। আর এখন আমি অ্যাড করে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আর লবণ অ্যাড করব এখন। আর লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। সো আমি 2 টেবিল স্পুনের মতো এখানে ব্যবহার করেছি। তারপরে এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি এখন অ্যাড করব আদা রসুন বাটা, তারপর কিছু মশলা যেমন এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, এগুলো সব কিছু অ্যাড করে দেব। এইদিকে আমার দারচিনিটা এত পরিমাণ শক্ত ছিল যে আমি কোনোভাবেই ভাঙতে পারছিলাম না। পরে ভাবলাম যাই হোক, আস্তটাই ব্যবহার করে ফেলি, কি আর করার, যেহেতু ভাঙতে পারছি না। সো এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। সো এই মশলাটা যতটা ভালো করে কষাবে, স্বাদটা কিন্তু ততটাই বেশি বৃদ্ধি পাবে তোমার কলিজার। সো যখনই ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে এবং তেলটা উঠে আসবে, তখন আমি অ্যাড করে দিব এখন যে আলুগুলো রেখেছিলাম কেটে, সেই আলুগুলো। সো আলুগুলোকে এখন আমি আবার ভালো করে কষিয়ে নিব। সো কলিজা রান্নাটা কিন্তু অনেক বেশি একটা ইজি। আসলে আমরা যেভাবে করে মাংস রান্না করি, গরু মাংস বা মুরগির মাংস, ঠিক একই সেম প্রসেসেই কলিজাটাকে ভুনা করতে হয়। তো এটা আসলে তেমন একটা বেশি কঠিন কিছু নাই। সো তোমরা যারা নতুন কলিজা রান্না এখনও পারো না, সো তোমরা দেখলেই বুঝতে পারবা যে এটা খুবই সহজ একটা রেসিপি। সো এইদিকে আমার আলুটা যখন ভালো করে কষানো হয়ে গেল, তখন আমি আমার কলিজাগুলোকে আবারও ভালো করে ধুয়ে তারপর এখানে অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড করে এটাকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এটা আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। সো এই প্রসেসে তোমাদেরকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা বেশি কষাবে ততটাই কিন্তু খেতে দারুণ লাগবে। আর যদি কষানো ছাড়াই পানি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কলিজা ভুনাটা একদম পানসা পানসা একটা ফিল আসবে। আমার কাছে কেন জানি না, পার্সোনালি গরু মাংসর থেকে কলিজা ভুনাটাই খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। সো প্রায় এখানে আমি 10 মিনিটের মতো কষাবো। তারপরে দেখতেই পাচ্ছ তেলগুলো কিন্তু আস্তে আস্তে উপরে উঠে আসছে। তো এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। সো এখনও আরও কিছুক্ষণ আমাকে কষাতে হবে, পুরোপুরি তেল উঠে আসেনি। সো যতক্ষণ পর্যন্ত তেলটা পুরোপুরিভাবে উপরে না উঠে আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে। সো আবারও 5 মিনিট ধরে কষানোর পর এখন আমি দেখছি যে তেলটা সম্পূর্ণভাবে উপরে উঠে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। সো এখানে আসলে আমি তেমন একটা বেশি পানি দিব না, যেহেতু আমি অলরেডি এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর আমি যেহেতু এটাকে ভুনা ভুনা করব, তেমন একটা পানি রাখবো না, সেহেতু আমি অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। আর চুলার হিটটাকে একদম লো হিটে রেখেছি, যাতে করে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় আর তেমন একটা পানিও তোমার বেশি দেওয়ার প্রয়োজন না পড়ে। তো
তোমরা যদি রান্নাকে আরও বেশি মজাদার করতে চাও, স্পেশালি হচ্ছে গরুর মাংসটাকে, তাহলে কিন্তু তোমরা সব সময় চুলার মধ্যে লো হিটে একদম গরুর মাংস রান্না করবে। তারপরে দেখবে যে গরুর মাংসটা খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। সো এই তো আমার কিন্তু অলরেডি ভুনাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু গরম মশলা অ্যাড করে দিব, জিরা আর ধনিয়ার গুঁড়া। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি পরিমাণ পানি এখানে রাখিনি, যেহেতু আমি একদমই ভুনা ভুনা করব। কারণ হচ্ছে বেশি পরিমাণ পানি থাকলে খেতে এটা একদমই ভালো লাগে না। যত কম পানি হবে, একদম তেলটা একটু বের হয়ে আসবে, তখনই হচ্ছে এই ভুনাটা খেতে ভালো লাগবে। সো এখন হচ্ছে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে অল্প পরিমাণের হচ্ছে ধনিয়া পাতা ছিল আমার বাসায়। সো অল্প পরিমাণে হচ্ছে ধনিয়া পাতা আমি অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড করার পরে এখন আমি আবার এটাকে নেড়ে চেড়ে আমার রান্নার একদম ফিনিশিং টাচটা দিয়ে দেব। সো আজকে দুপুরের লাঞ্চে কলিজা ভুনা আর হচ্ছে ডালি আমি রান্না করেছিলাম। তো এই শাড়িটা হচ্ছে গতকাল রাতে হচ্ছে আমি পরেছিলাম একটা আন্টির বাসায় যাওয়ার সময়। তো শাড়িটা খুলে রাখা হয়েছিল আর ভাঁজ করা হয়নি। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। সো এটাকে আমি এখন হচ্ছে ভালো করে ভাঁজ করে রেখে দিব আলমারিতে। আমার শাশুড়ির কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। সো কোনো এক সময় যদি ফ্রি পাই তাহলে অবশ্যই হচ্ছে তোমাদেরকে আমার শাশুড়ির যে শাড়ির কালেকশনগুলো আছে সেগুলো একদিন দেখাবো। কিন্তু আমি আলমারিটা খোলার অনেক চেষ্টা করছিলাম, কেন যেন খুলেই উঠতে পারছিলাম না। সো দেখতেই পাচ্ছ অনেক অনেক শাড়ি রয়েছে। আর এক একটা শাড়ি কিন্তু এক একটা জায়গা থেকে আনা হয়েছিল। স্পেশালি এখানের অনেক শাড়ি হচ্ছে আমার শ্বশুর হচ্ছে আমার শাশুড়িকে গিফট করেছে। তো সে হচ্ছে বিজনেসের কাজে দেখা যায় অনেক জায়গায় ওনার যাওয়া হয়। তো ওইখান থেকে হচ্ছে এক একটা শাড়ি এক এক জায়গা থেকে এনে দেওয়া হয়েছিল। আমার শাশুড়ি আবার শাড়ির প্রতি প্রচণ্ড শৌখিন। মানে শাড়ির প্রতি না, সে হচ্ছে ড্রেসের প্রতি অ্যাকচুয়ালি হচ্ছে অনেক বেশি শৌখিন। তার ড্রেস কালেকশনে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর রয়েছে। সো এত সুন্দর সুন্দর শাড়িগুলো সে প্রায় সময় হচ্ছে আমাকে বা সাদিয়াকে পরতে বলে যে কেন আমরা শাড়ি পরি না। তো ইনশাআল্লাহ কোনো একদিন কালেকশনগুলো তোমাদেরকে দেখাবো। সো এখন হচ্ছে ঘরের আরও কাজ আছে। সো বুয়া এখনও হচ্ছে ভুঁড়ি ক্লিন করছিল। তো ভুঁড়িগুলোকে আমি হচ্ছে ভালো করে চুলায় হচ্ছে জাল দিয়ে ওনাকে দিচ্ছিলাম, যাতে করে ইজিলি হচ্ছে উনি ক্লিন করে নিতে পারে। সো ভুঁড়ি ক্লিন করার কাজে কিন্তু আমার শাশুড়িও হচ্ছে খালাকে হেল্প করছিল। সো আমাদের খালাকে কিন্তু দেখলে মনে হয় যেন ওনার অনেক বয়স, কিন্তু ওনার বয়স মাত্র 18। সো যখন আমি এটা শুনেছিলাম আমি কিন্তু টোটালি অনেক বেশি অবাক হয়েছিলাম। যাই হোক, উনি যেহেতু অনেকক্ষণ ধরে আমাদের ভুঁড়িটাকে ক্লিন করে দিয়েছে, সো ওনাকেও হচ্ছে বাসায় রান্নার জন্য কিছু ভুঁড়ি আমরা দিয়ে দিলাম। তো এর আগেও হচ্ছে ওনাকে দেওয়া হয়েছিল। সো এখন হচ্ছে আবার পুনরায় দেওয়া হচ্ছে। এই খালাটা হচ্ছে নতুন আমাদের বাসায় জয়েন করেছে, বাট কাজ ওনার আলহামদুলিল্লাহ ভালোই। সো আমার মনে হয় যারা হচ্ছে আমাদের বাসায় সবসময় কাজ করে, সেটা হতে পারে গাড়ির ড্রাইভার বা হচ্ছে দারোয়ান বা হচ্ছে খালা, সো তাদেরকে সবসময় প্রথম প্রায়োরিটিটা দেওয়া উচিত। তো আমরা হচ্ছে আমাদের তরফ থেকে সবসময়ই চেষ্টা করি বাসায় কোনো ভালো মন্দ রান্না করলে ওনাদেরকে দেওয়ার জন্য, বা দুপুরে কাজ করতে করতে কখনো দুপুর হয়ে গেলে বাসায় খাইয়ে দেওয়ার জন্য। সো এখন হচ্ছে দুপুরের সময় হয়ে গেছে, ওয়াফিয়াকে খাইয়ে দিব। আর হচ্ছে কথা বলতে বলতে ব্লগের শেষ পর্যায়েও কিন্তু চলে এসেছি। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।